চ্যালেঞ্জটা যেটা নিতে যাচ্ছি, সবথেকে বড় চ্যালেঞ্জ যে আমাদের দিদি তো চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের মুখ্যমন্ত্রী অন্য একজন হয়েছে। কে হয়েছে কমেন্টে জানাবে। তো আমার কাছে না আছে গাড়ির কাগজ, না আছে ড্রাইভিং লাইসেন্স। তো চলো আজকের এই চ্যালেঞ্জটা কি আমি কমপ্লিট করতে পারবো? হেলমেট পরে খালি গাড়ির কাগজ আর ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি কি রোড পৌঁছাতে পারবো? এই আসে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। মানে একটা এমনি নর্মাল কাগজ, আর এখানে পড়ে আছে 100 টাকা। তো তার মধ্যে গাড়িতে আমি ঢুকিয়ে নিয়েছি 2 লিটার তেল। 2 লিটার তেল আমার লাগবে এই জন্য, মেদিনীপুর থেকে তোমার চন্দ্রকোনা যেতে, সিকে রোড যেতে 2 লিটার তেল লাগবে। আমার গাড়ি 40 মাইলেজ দেয়, 40-40-80। আর এই 100 টাকা দিয়ে কী কী খাওয়া যায় রোডে গিয়ে, সিকে রোডে গিয়ে, ওটা আমি দেখবো। সব ইউটিউব চ্যানেলে লং ভিডিও তোমরা দেখতে পাওনি, কারণ 24শে ডিসেম্বর আমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওই জন্য আমি ভিডিও বানাতে পারিনি, আর মেন্টালি আমি প্রচুর ভেঙে গিয়েছিলাম। আর আজকে এখানে আমি ভিডিওটা শ্যুট করছি কারণ আজকে আমরা যাচ্ছি চন্দ্রকোনা। তো বন্ধুরা, চন্দ্রকোনাতে কিছু ফেমাস খাবারের দোকান আছে, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে। আমি একটা খাবারের দোকানের নাম তোমাদেরকে, নামটা বলবো না, খাবার কি পাওয়া যায় ওটা বলে দিচ্ছি, পচা ঘুগনি। তো তার পাশাপাশি আরও অনেক এক্সাইটিং জিনিস থাকবে। একটা স্পেশাল মানুষের সঙ্গে তোমাদেরকে দেখা করাতে চাইছি, আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে আমি বলবো যে আমার সঙ্গে কী ঘটনা ঘটেছিল। তো বন্ধুরা, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। হ্যালো এভরিওয়ান, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিও শুরু হয়ে গেছে, আর পিছন থেকে বাপন আমাকে ভিডিও করতে হেল্প করছে। আমি এখন বাইক চালাচ্ছি, বাপন পিছনে বসে আছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা অপূর্ব পরিবেশ। এখানে দেখতেই পাচ্ছ দু সাইডে জঙ্গল, আর মাঝ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে। এটা হচ্ছে চন্দ্রকোনা রোড যাবার বাইপাস রাস্তা। এই রাস্তাটা সবাই জানে না, এটা লোকাল রাস্তা। এখান দিয়ে আমরা সোজা গিয়ে পৌঁছাবো শালবনি। তো শালবনি ঢুকার আগে ওখানে একটা ইন্ডিয়ান আর্মির ক্যাম্প আছে, শালবনি ট্যাক্সাল। তো ওখানে টাকা ছাপানো মেশিন আছে, তোমাদেরকে ওর মাঠ যেটা আছে এবং আর্মির গেটটা তোমাদেরকে আমি দেখাবো। আর আমার ভিডিওতে যদি কোনো ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটির প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট টাইম আরও বেটার করার চেষ্টা করব। তো এটাই দেখতে পাচ্ছ, আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা অনেকে মিস করে। আজকে অনেক দিন পর আমি বাইক নিয়ে বেরিয়েছি এবং 40-80 কিলোমিটার আমরা যাওয়া আসা করব। এই দেখো আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান আর্মির ক্যাম্পের কাছে। এর ভিতরে ইন্ডিয়ান আর্মির স্যারেরা আছেন। তো আমরা এর সাইড, এটা হচ্ছে গেট, এর সাইড দিয়ে আমরা চলে যাব। আর এখানে হচ্ছে ভিডিও করা বারণ আছে, তো আমরা সাইড থেকে করছি, ওই জন্য সেইভাবে বেশি কিছু দেখাচ্ছি না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এবার থেকে লং ভিডিও আসবে। আর যদি কোনো কিছু প্রবলেম থাকে, মানে আমার ভিডিওর কোয়ালিটি বা অডিও কোয়ালিটি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা সেই মাঠটাতে পৌঁছে গেছি। এখানে এক টাইমে, মানে একটা সময়ে তোমার ব্রিটিশ আমলে একটা টাইমে এখানে হচ্ছে গিয়ে হেলিকপ্টার নামতো এবং এখানে নীল চাষ হতো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অবস্থা, এখনও পুরোপুরি গোছ করতে পারিনি গাড়িটা আমি। আর এখানে দাঁড়ালাম একটা কারণ, যে এই জায়গাটা দেখেছো তোমরা, এই জায়গাটা হচ্ছে ব্রিটিশ আমলের। দেখো আমাদের দিদি রাস্তা তৈরি করতো, ভেঙে যেত, এই জায়গাটা দেখো এখনও আছে। তো পাপন, এই জায়গাটা সম্বন্ধে একটু বল তুই ভালোভাবে। জায়গাটা ইংরেজ আমলের, যখন ব্রিটিশ সরকার নীল চাষ করতো তখন এখানে প্লেন ওঠানামা করতো, এমন একটা জায়গা এটা। চারিদিকে সিমেন্টের এখনও পর্যন্ত একটু ক্ষয়ক্ষতি এখনও অবধি দেখতে পাচ্ছি না আমি। কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার যিনি ছিলেন মমতা ব্যানার্জি, মমতা, তো ওনার যে সমস্ত রাস্তা ব্রিজ 2 মিনিট ছাড়া ছাড়াই ভেঙে পড়ে যায় আমরা দেখেছি। কখনো বিল্ডিং ভেঙে পড়ে যায়, কখনো হসপিটাল ভেঙে পড়ে যায়, কিন্তু ব্রিটিশ আমলের সেই এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার ফ্রেন্ড, এখন খাচ্ছে টাটা গ্লুকোজ। বন্ধুরা তোমরা কমেন্টে জানাও এটা কোন জায়গা। তো এখানে একটু রেস্ট করছি, যা গরম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কুবাই ব্রিজে উঠে গেলাম। তো ফাইনালি আমরা অনেকটা পৌঁছে গেছি, শালবনি পেরিয়ে গেছি। তো এখনও অবধি কোথাও পুলিশ আমাদেরকে ঘেরেনি। তো চলো সামনে দেখা যাক, যদি কোথাও চেকিং হচ্ছে, যদি ঘেরে তো অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো আর একটু গেলেই আমরা চন্দ্রকোনা পৌঁছে যাব। আর ওখানে
আমরা চন্দ্রকোনাতে গিয়ে কিছু স্পেশাল ফুড ট্রাই করব, যেমন ধরো ওখানে ফেমাস ঘুগনি, তারপরে মোমো, এইসব জিনিসগুলো আমরা ট্রাই করব। তো দেখো কুবাই ব্রিজের উপর থেকে কত সুন্দর ভিউটা দেখাচ্ছে। তো এখানে ধান চাষ করেছে, কত সুন্দর মানে গোল্ডেন কালার লাগছে দেখো। তো বন্ধুরা, এতক্ষণ যে তোমরা আমার সঙ্গে ছিলে আর ভিডিওটা দেখেছো তার জন্য থ্যাংক ইউ। আর আমার ভিডিওতে যদি অডিও কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটির কোনো প্রবলেম থাকে আমি আবারও বলছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তাহলে আমি নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো আর ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো আমরা কুবাই ব্রিজ থেকে এখন নামছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবারের দোকানে গিয়ে। তো তোমরা এনজয় করো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে। এত কষ্ট করে আসলাম, এত কিছু প্ল্যানিং করে রাখলাম, সব কিছুতে জল ঢেলে দিল। তো চলো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এই দোকানটাতে চলে এসেছি বৃষ্টি থামার পরে। আইভি আমাদেরকে এখানে নিয়ে আসলো। তো বন্ধুরা, এখানে কোন খাবারটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর চন্দ্রকোনার কোথায় এই জায়গাটা আছে, এই দোকানটা কোথায় আছে, তোমরা সেটাও আমাকে কমেন্ট করে বলো। আর বন্ধুরা কি করব বলো, বৃষ্টির জন্য অনেক দেরি হয়ে গেল। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাবারের টেবিলে, কেমন লাগে দেখা যাক। তো বন্ধুরা একটু ওয়েট করার পরে আমাদের এখানে মোমো চলে আসছে। তো চলো মোমোটা একটু ট্রাই করে দেখা যাক কেমন লাগে। মোমোটা আমি ট্রাই করে দেখলাম, খুব ভালো লেগেছে। আর আইভিও এখানে ট্রাই করে দেখলো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বেস্ট ফ্রেন্ড, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলায় ব্যস্ত। কার কার এরকম চুতিয়া বেস্ট ফ্রেন্ড আছে অবশ্যই কমেন্টে জানাবে। আর মোগলাইয়ের সঙ্গে আলুর তরকারি বন্ধুরা ফার্স্ট টাইম খেলাম, তো ভালোই আছে। মোগলাইটা ভালো হয়েছে, আলুর তরকারিটা আমার অতটা ভালো লাগেনি। আর এই যে আমার চুতিয়া বেস্ট ফ্রেন্ড, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলায় ব্যস্ত। জানি না কেমন যে ছেলে। বন্ধুরা তোমাদের যদি এরকম বন্ধু থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি মন দিয়ে, কারণ বৃষ্টির জন্য অনেক কিছু করতে পারলাম না। আসলে আমি ভিডিও শুরুতে বলেছিলাম স্পেশাল কিছু করতে যাচ্ছি, আসলে কিভাবে করব বলো, এত দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। আর দেখতেই পাচ্ছ তোমরা এখনও মেঘ ডাকছে। আর আইভির বাড়ি থেকে বারবার ফোন করছে যে অনেক দেরি হয়ে গেছে না, তাই ওকে বাড়িতে ডাকছে যে অনেক অন্ধকারও হয়ে গেছে। আর আমরাও মেদিনীপুর যাব, মেদিনীপুর যে কী করে যাব, বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে মনে হয়। তো বন্ধুরা খারাপ লাগছে, অনেক কিছু প্ল্যানিং করেছিলাম, কোনো কিছুই করতে পারলাম না। আর তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম যে 24শে ডিসেম্বর আমার সঙ্গে কী হয়েছিল। 24শে ডিসেম্বর আমার গাড়িতে শিয়াল ঢুকে গেছিলো। তো কমেন্টে জানাও কার কার গাড়িতে শিয়াল ঢুকেছে আজ অবধি, কে এরকম পরিস্থিতির মধ্যে পড়েছো। তো বন্ধুরা তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট টাইম আমি এই ব্যাপারে ভালোভাবে কথা বলবো, কারণ এখন ভালো লাগছে না, বাড়ি যেতে হবে। দেখতেই পাচ্ছ এখনও মেঘ ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না। তো থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। চন্দ্রকোনাবাসীকে ঝুড়ি ঝুড়ি ভালোবাসা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা।